কিছু ভালো হয়? সব থেকে ভালো তো যদি সোনাইটা একটু নিয়ে যেতে পারতাম। যে ভিড়, আমার ছেলে নিয়ে আমি কোনো রিস্ক নেব না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে আমরা চলেছি এখন গুটি গুটি পায়ে কাত্যায়নী পূজা দেখতে। বাংলাদেশের সর্ববৃহৎ পূজা এটা, কাত্যায়নী পূজা মাগুরা। তো সেখানেই চলেছি। বাবুকে কিন্তু বাসায় রেখে এসেছি, একটু মনটা খারাপ, তবুও চলেছি। যেহেতু এই লাইফস্টাইলের ভিতরে ঢুকছি তখন সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই এখন চলেছি যে পূজার আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করতে। নিজেও আনন্দ করবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো সবাই দেখতে থাকুন। হ্যাঁ সোজা যান ভাই। রাস্তায় দাঁড়ায় পরে খাবার খুঁজতেছে একদম। রাবণের মূর্তি দেখছো? আর এইটা হচ্ছে বন্ধুরা, আমরা এখন আছি মাগুরার সাধুয়া মন্দির। এখানে সোজা একটা মন্দির, বাইরে একটা মন্দির। তো আমরা একটা মন্দিরের নাম জানি, সেটার নাম হচ্ছে সাধুয়া। তো এই মন্দিরটা আমরা দেখে সাইডে আরেকটা মন্দির আছে, সেটাও আপনাদের দর্শন করাবো। চলো। এখানে কীর্তন চলছে। বন্ধুরা, আমরা নবমী যাতে আসছি ঘুরতে। আজকে এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড। কারণ আগামীকাল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ব্যবসা বাণিজ্য অফিসিয়াল যারা আছে সবাই ছুটি কাটিয়ে আসছে। সবাই রাত করে হলেও এখানে পূজা দেখতে আসবে। আমরাও যেমন আসছি, এই কারণে আজকে ভিড়টা বেশি, যেহেতু নবমী রাত। श्रियं जगद्गुरुं এখানকার প্রতিমার সাদা লাইটে আপনাদের একটু দর্শনটা করিয়ে দিলাম। কি অমায়িক দেখতে! প্রত্যেকটা প্রতিমার শাড়ির কারুকার্য এবং মাথার মুকুটের কারুকার্য দেখে আমি
বলাই যাচ্ছে না, কথা বললেও আপনারা শুনতে পাবেন না, যার কারণে শুধু ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাগুরা জামরুলতলার পূজা মন্দিরে দর্শন করার জন্য। এত ভিড় যে কথার আওয়াজ শোনাই যাবে না, আমি কি বলছি সেটা আপনারা শুনতে পাবেন না, এই কারণে আর কি ভিডিওই শুধু শেয়ার করছি। বন্ধুরা, আমরা এখন আছি জামরুলতলা সার্বজনীন কাত্যায়নী পূজার মানে ছোট একটা মেলা আর কি। এখানে বিভিন্ন দোকানপাট বসেছে। এই দোকানে আছে চা নিবেন 20 টাকা। গ্রাম বাংলায় এই ধরনের মেলায় কিন্তু দেখা যায় এই ধরনের দোকান। এখানে চা যেটাই নিবেন আপনি সেটাই 20 টাকা। এছাড়া আমার যেটা বেশি ভালো লাগছে, এখানে আছে বিভিন্ন ধরনের আচার। এখানে আছে চালতার আচার, রসুনের আচার, তেঁতুলের আচার, জলপাই আচার, আরো বিভিন্ন ধরনের আচার। সবগুলোর নাম আমি বলতে পারবো না, তবে অনেক রকমের আচার এখানে দেখা যাচ্ছে। আর এখন দেখুন অলমোস্ট রাত 2:22, এখনো প্রচুর ভিড়। মেলার কিছু অংশ আমরা দেখবো। বন্ধুরা, এত ভিড়ের মধ্যে আর হেঁটে যাওয়া সম্ভব না, ভাই ইজি বাইক। আমরা এখন ইজি বাইকে উঠছি, অবশ্য অনেক কষ্ট করে একটা ইজি বাইক পেয়েছি, মানে 3 গুণ না 30 গুণ ভাড়া বেশি। তারপর আমরা এখন যাচ্ছি সানার বটতলা বলে একটা মন্দিরে দর্শনের জন্য। আসলে এখানে এত ভিড়, কথা বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না, যার কারণে শুধু ভিডিওই করছি। আপনাকে যদি সুযোগ পাইছি তাহলে আপনাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকুন কিভাবে এই ভিড়ের মধ্যে দিয়ে মানুষ এত রাত্রে পুজো দেখে আনন্দ উপভোগ করছে। রাত 4:30টার সময় এখনো বন্ধুরা, আমরা এখন দর্শন করছি সানার বটতলা সার্বজনীন কাত্যায়নী মায়ের মন্দির। এখানে এত ভিড় যে অটোমেটিক গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গিয়েছে। তো তার মধ্য দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানকার মায়ের দর্শনটা দেখুন। এখানকার প্রত্যেকটা প্রতিমা আলাদা আলাদা, এক একটা মন্দিরের সাথে আরেকটা মন্দিরের কোনো মিল পাবেন না। আর আলোকসজ্জা দেখলে সবাই আসলে মুগ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মন্দিরে মহিলা গেট এবং পুরুষ গেট আলাদা। এত ভিড়ের কারণে এখানে মানে মেয়েদের এবং ছেলেদের প্রবেশ পথ এবং বাহির পথ টোটালি আলাদা করে দেওয়া। তো এটাই ছিল। দেখুন এখানে আলোকসজ্জার পাশাপাশি যে থিম এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে ডেকোরেটার আর কি যেটা আর কি প্যান্ডেল হিসেবে সাজানো হয়েছে, প্যান্ডেলে কিন্তু ময়ূরের কারুকার্য করা হয়েছে। এত নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে এবং গোল্ডেন কালার দেওয়া হয়েছে, যার কারণে ব্লুর পরে গোল্ডেনটা খুব ফুটেছে। পাশাপাশি দেখুন কত আলোকসজ্জার সিস্টেম এখানে সেট করা আছে। এখানে আসলে অতিরিক্ত ভিড়ের কারণে এই মুহূর্তে লাইটিংটা বন্ধ আছে। তো দেখুন কত ধরনের লাইট এখানে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু মাগুরার সবথেকে আকর্ষণীয় মন্দির এবং মায়ের মুখটা দেখুন। মায়ের মুখ দেখলে এবং মায়ের মুকুটে নিখুঁতভাবে আমি এখানে দেখতে পাচ্ছি, মানে কাত্যায়নী মার আর কি দুর্গা মায়ের মুকুটের ভিতরে স্বয়ং মহেশ্বরের একটা ছোট্ট একটা মহেশ্বরের মূর্তি এখানে সেট করা আছে এবং যেটা দেখলে খুবই আকর্ষণীয় লাগছে আমার কাছে। মায়ের মুখটা দেখুন সবাই, মায়ের মুখটা দেখলেই
মন মুগ্ধতায় ভরে যাচ্ছে। বন্ধুরা দেখুন, মায়ের শাড়ি এবং মায়ের মাথার মুকুট প্লাস মায়ের গলার যে মালা, সব কিছুই এত মনোমুগ্ধকর যে এখান থেকে যেতেই মন চাইছে না। ভিড়ের কারণে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে বলছে। সত্যি কথা বলতে গিয়ে এখানে মায়ের এই সুদর্শন মানে মুহূর্তটা আমি এখান থেকে যেতেই চাইছি না। মাগুরার এই কাত্যায়নী পূজার সর্বশ্রেষ্ঠ আকর্ষণ থাকে এইখানকার মন্দিরের দর্শনের জন্য। এখানে দর্শকরা মানে উপচে পড়ে থাকে এখানকার মন্দিরের বিশেষত্ব এবং লাইটিং প্লাস সাউন্ডের সব কিছু মানে উপভোগ করার জন্যে। জানতে পারলাম এখনই মনে হয় একটু লাইটিং শো দেখানো হবে, তো আমি সেটাই আর কি অপেক্ষা করছি আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য, দেখানোর জন্য। দেখি আপনাদের এবং আমার ভাগ্যে এই লাইটিং শোটা আর কি কপালে থাকে কিনা, অপেক্ষা করছি আমি। এখানে লাইটিং শো দেওয়ার সাথে সাথে এত গ্যাঞ্জাম লেগে গিয়েছে, মানে নাচানাচি করতে গিয়ে একজন আর একজনের গায়ের উপরে, তাই লাইটিং শো প্লাস গান আর কি এখনই বন্ধ করে দিয়েছে। হয়তোবা আজকের মতো এই লাইটিং শোটা আর হবে না, অলরেডি রাত 3টা বাজতে গিয়েছে, যার কারণে লাইটিং শোটা হয়তোবা এখন আর দেখাবে না। ব্যাড লাক, অল্প একটু দেখাতে পারলাম, সামান্য একটু। শিবরামপুর কাত্যায়নী মন্দির, এটা রাত বাজে 4টা। বন্ধুরা এখনো জনসমাগম দেখলে আশ্চর্য হয়ে যাবেন, বাইরে তো ঢোকার মতো না। আমি এখানে মহিলাদের প্রবেশ পথ দিয়ে ঢুকতে পেরেছি, কিন্তু ছেলেদের প্রবেশ পথ দিয়ে দাদা ভাই এবং আর কি আমার হাজব্যান্ড ওরা কেউই ভিতরে প্রবেশ করতে পারেনি। জাস্ট মায়ের দর্শনটা আপনাদের সামনে তুলে ধরবো বলে প্রশাসনের ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা প্লিজ অডিয়েন্স ফাঁকা করে দেন। আমাদের ভলেন্টিয়ার এখনো এত ভিড়। কয়টা বাজে? পুরো 5টা। এটা কি কালীবাড়ি?
বাজার কালী এবারের মাগুরা কাত্যায়নী পুজোর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই পূজা মণ্ডপটা, যেটা সূচনার গেটটা হলো 500-র উপরে বাঁশ দিয়ে তৈরি এবং এটা হচ্ছে তরুণ ডেকোরেটর আর কি এই প্যান্ডেলের নির্মাতা আর কি। সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং মন্দিরে আমরা আস্তে আস্তে মন্দিরে যাবো। ভোর 5টা বাজে, এখনও অসংখ্য মানুষের এখানে সমাগম। চলুন লাইটিংটা মার খাওয়া মানে না এখানকার লাইটিং এবছরের সেরা পূজার আর কি স্থান দখল করেছে। শুধু লাইটিং না, আমরা মেন গেট দেখেছি, পাশাপাশি এখানে যে ছোট গেট দিয়ে আমরা এখন ঢুকছি, এখানে মানে প্রথমেই মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব কিছু মুখ দিয়ে গেটের শুভ সূচনা এবং লাইটিংটা ইউনিক। নাম মানে এখানকার পূজার নাম হলো নিতাই গৌর সেবাশ্রম। যাই হোক, ভুল খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেটুকু আর কি এখানে শুনে বা দেখছি সেটাই আনুমানিকভাবে বলছি। বন্ধুরা, এত ভিড় এখানে, শুনছি যে 15টা পূজা হয়, আমরা সর্বোপরি 5টা পূজা দেখতে পারছি। তাই এখন 5:30 বেজে গিয়েছে, যেহেতু আমার বাবু ছোট আর এনার্জিও শেষ। এইখানকার এই পূজাটা সব থেকে বেস্ট এবছরের, যার কারণে এই পূজাটা দিয়ে আমরা আজকের পূজায় কাত্যায়নী পূজার ভিডিওটা এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। শক্ত দেখুন না, কয়টা
দেখুন সকাল হয়ে গিয়েছে, প্রত্যেকে যে যার গন্তব্যে এখন চলে গেছে। সবাই যে যার বাসায় বিরাট তারা। এখন আর পূজা দেখার আনন্দ আর কারোর ভিতরে কাজ করতেছে না, সবাই এখন বাসায় যেতে পারলে বাসে। আমার মতো একই অবস্থা, এনার্জি পুরো শেষ।